হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাল্টিপল ম্যাথ। চলে আসছি আমরা প্রথম রিজনিং। এটি একটি গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখো, প্রথম রিজনিংয়ে 44 আর 50-এর মধ্যে কী সম্পর্ক আছে দেখা যাক। 44 আর 50-এর মধ্যে সম্পর্ক হলো 44 থেকে 6 যোগ করলে +6 যোগ করলে 50 পাওয়া যায়। আবার 50-এর থেকে 5 বিয়োগ করলে -5 করলে 45 পাওয়া যায়। আবার 45 থেকে +4 করলে +4 যদি করি তাহলে 49 পাওয়া যায়। 49 থেকে -3 যদি করি 46 পাওয়া যায়। 46 থেকে +2 যদি করি 48 পাওয়া যায়। তাহলে পরেরটা কী হবে? -1 -1 করলে 47 47 হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। এটাও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখা যাক কীভাবে সম্পর্কে আছে। 17 আর 19, 17 আর 19-এর মধ্যে ডিফারেন্স কত? 17 আর 19-এর মধ্যে ডিফারেন্স হলো 2 +2 2 যোগ করলে পাওয়া যায় 19 থেকে 19কে 4 যোগ করলে 23 পাওয়া যায়। আচ্ছা, 23কে 6 দ্বারা যোগ করলে 29 পাওয়া যায়। আচ্ছা, 29কে 8 দ্বারা যোগ করলে 37 পাওয়া যাচ্ছে। তাহলে 37কে কত দ্বারা যোগ করতে হবে? তাহলে +10 করতে হবে। 37কে 10 দ্বারা যোগ করলে 47 পাওয়া যায়। 47 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। এটাও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখা যাক এটা কীভাবে সম্পর্কে আছে। এই রিজনিংটা একটা বাদে একটার সম্পর্ক আছে। দেখেন, যেমন 1296কে 6 দ্বারা ভাগ করলে 216 পাওয়া যায়। 216কে 6 দিয়ে ভাগ করলে 36 পাওয়া যায়। 36কে 6 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যায়। সেমভাবে দেখো, 6কে 6 দিয়ে গুণ করলে 6কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 36 পাওয়া যায়। আবার 36কে নিশ্চয়ই তাহলে 6 দিয়ে গুণ আছে। 6 দিয়ে 36কে 6 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়? 36কে 6 দিয়ে গুণ করলে 216 পাওয়া যায়। 216 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। এই রিজনিংটা দেখো একটা বাদে একটা সম্পর্ক আছে। যেমন 53-র সাথে 51-র সম্পর্ক। 53-র সাথে 51-র কী সম্পর্ক? 53-র সাথে 51-র সম্পর্ক। 53-র সাথে 51-র সম্পর্ক হলো -2 করলে পাওয়া যায়। পরেরটা ঠিক -2 করলেই পাওয়া যাচ্ছে। তারপরেরটাও দেখো একটা বাদে একটা -2 করলে পাওয়া যাচ্ছে। একটা বাদে একটা -2 -2 43 -2 করলে তাহলে 43 থেকে -2 করলেই জিজ্ঞাসার চিহ্নটা পাওয়া যাবে। 43 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 × 10 = 41। 41 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। দেখো এইটা কীভাবে আছে। এটিকে গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। 64-র সাথে 128 কী সম্পর্কে আছে? 64 আর 128। 64 আর 128 2 দিয়ে গুণ করলে পাওয়া যায়। 64 দুগুণে 128, 128 দুগুণে 256, তাহলে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে। সেমভাবে এটা পরেরটাও এই শুধু 32-এর সাথে 64 সম্পর্ক। 32 দুগুণে 64 হয়, 2 দিয়ে গুণ করলে পাওয়া যায়। ঠিক 64 দুগুণে তাহলে কত হবে? 64 দুগুণে 128 হয়। 128 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাবে। এটিও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। পরের রিজনিংটা দেখো, এর সাথে 375-এর সাথে 250-এর ডিফারেন্স কত? 125-এর ডিফারেন্স। আচ্ছা, 250-এর সাথে 186-র ডিফারেন্স কত? 64-র ডিফারেন্স। আচ্ছা, এর সাথে এর ডিফারেন্স কত? এর সাথে এর ডিফারেন্স হলো 27-এর ডিফারেন্স। দেখো, তাহলে এর সাথে এর ডিফারেন্স কত? এর সাথে এর ডিফারেন্স হলো 8-এর ডিফারেন্স। এরা প্রত্যেকটা 125 হলো 5-এর কিউব, 64 4-এর কিউব, 27 3-এর কিউব, 8 2-এর কিউব। তাহলে নিশ্চয়ই পরেরটা 1-এর কিউব হবে। 1-এর কিউব কত হয়? 1 হয়। তাহলে 151 থেকে 1 বিয়োগ করলে 150 হয়। 150 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। 5-এর সাথে 12-র সম্পর্ক কী? 5-এর সাথে 12-র সম্পর্ক, এখানে ডিফারেন্স চেক করলে হচ্ছে না। দেখো, 5 × 3 5 × 3 করলে 15 হয়। তার থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে তো 12 হয়। মানে × 3 - 3। সেমভাবে দেখো, 96কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 96কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 96 × 3, 3 × 6 = 18, 8 হাতে রইল 1, 3 নং 27 আর 1 28, 288। 288 থেকে 3 বিয়োগ করলে 285 হয়। তাহলে হ্যাঁ, এই লজিকে মিলছে। 285 এই লজিকে মিলছে। তাহলে গুণ 3
বিয়োগ ৩। তাহলে সেমভাবে ১২ গুণ ৩ গুণ ৩ বিয়োগ ৩-এর সম্পর্কে যাবে। তাহলে ১২ গুণ ৩, ১২-র সাথে ৩ গুণ করলে ৩ বারং ৩৬ হয়, তার থেকে ৩ বিয়োগ করলে ৩৩ হয়। ৩৩ হবে রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখো, এটারও একটা বাদে একটা সম্পর্ক। ২৫-এর সাথে ২৯-এর সম্পর্ক কি? ৪ যোগ করলে হয়। ২৯-এর সাথে ৪ যোগ করলে ৩৩ হয়। তাহলে ৩৩-এর সাথে নিশ্চয়ই 4 যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। ৩৩-এর সাথে 4 যোগ করলে ৩৭ হয়। ৩৭ হবে রাইট অ্যান্সার এই অঙ্কের।